আমি তো সোমেশ্বরের গল্প, তুই আর আমি যে ওই যে বাসর জেগেছিলাম, ওই যে বাবা ওই বাসর জায়গার মানে হিস্ট্রি, মানে ওটা আমি যাকে শোনে ওটা ফেমাস, মানে নেমন্তন্ন করেনি সে বাড়িতে বিয়ের বাড়ি খেয়ে আরে না, ওরা তো বাসর যাওয়ার জন্য নেমন্তন্ন করলো, চেনে না খাওয়াটা হয়ে গেছে যখন, তখন আমাদের সমস্যাটা পরিচিত ছিল। ওরা ভাবছে হয়তো মেয়ে পকোড়া রেখেছে, মেয়ে পকোড়া যাবে। তো আমি সমস্যা যখন যাচ্ছি না তখন কে বল না, সমস্যা বললো এই বাসর হচ্ছে কিছুক্ষণ কাটিয়ে দেবো। আমি চ কিছুক্ষণ কাটাবো, হতে হতে সারা রাত বাসরে আমি আর সমস্যার। আরে পিঠা আছে না, পিঠা তখন আমরা দিদির পিঠা দিদি আর আমি আর সমস্যা সারা দিকে ফাটিয়ে দিয়েছি দুটো। সকাল যখন হয়ে গেছে তখন আমরা চলে যাব, হঠাৎ সমস্যা ঢুকে বললো আমার একটা প্রশ্ন আছে। সবাই বললো হ্যাঁ কী প্রশ্ন? সমস্যা তো রেডি, আমাদের পালাতেও হতে পারে না। সমস্যা বললো আচ্ছা এটা ডিসাইড করে বলো আমরা কোন পক্ষে, ছেলে পক্ষে না মেয়ে পক্ষে? মেয়ে পক্ষে রয়েছে, ছেলে পক্ষে। আমরা দুজন হাসতে হাসতে যখন বাড়ি যাচ্ছি না, তখন ওদের ভদ্রলোক ওর পিঠার দাদু যে সে এত খুশি হয়েছে, বলছে না তোমরা মিষ্টি খেয়ে যাবে। আমাদের আবার মিষ্টি খাইয়ে তারপর ছেড়েছে সকালে। ঘটনা শেষ নেই, আমি কিন্তু নামটা কত ক্রিয়েটিভ ভাবো, পুমা ঝাঁপ দিচ্ছে একবারে। আমরা মানে হয়তো কেউ হয়তো আমরা হয়তো কারো বাড়িতে গেছি, আমরা জিজ্ঞেস করতে তুই কি পিউমা? একবার কি হয়েছে এখানে সিনা আছে না, সিনা তো যে ব্লক না ওই সাইডে থাকে, হ্যাঁ ওর বড় ছেলের বিয়ে, আমি সোমেশ্বরের সঙ্গে একটা বিয়েতে খেতে গেছিলাম, সেখানে না সোমেশ্বরেরই কোনো পরিচিত বলছি সিনাদের বাড়ি গেছি, ও চিম্পু বলে ডাকতাম, প্রদীপ ব্যানার্জি বন্ধু আমাদের থেকে একটু লজ্জা পেয়ে গেছে। তুই ছিলি, আমি বিজনও ছিল, আর কয়েকজন ছিল। আমরা তো বিয়ে বাড়ি ভালো গেট ফেট সাজিয়েছি, ঢুকে পড়ে দিয়ে চিম্পু দাঁড়িয়ে, আমরা তো লজ্জায় পড়েছি, ও লজ্জায় পড়েছি আমাদের ডাকেনি বলে, বুঝেছিস তো, মানে লজ্জা একাকার। তারপর কি কোনো ব্যাপার না, ভেতরে ঢুকে খেয়ে দে ফার্স্ট ক্লাস চললাম। ইয়ে ছিল বুবলার দিদির বিয়েতে, তবলা ক্যারি করতো। যখন আমাদের মেয়ে ছিল, যখন গ্রুপে মেয়ে ছিল তখন মেয়েরা চলে গেল, যে বুবলাকেও দেখা যায়, তবলা ক্যারি করতো আর খাবু ফাবু বিড়ে গুলো, হ্যাঁ বিড়ে বুবলা যে কাজে কাজ করতো, হ্যাঁ এখন তো। তো ওর দিদির বিয়েতে আমরা সব গেছি, আমাদেরকেও ডেকেছে। এখন রাজা পৌঁছে গেছে পিমো, রাজা কি বুবলা কি বলছে, এই আমার দিদি বিয়ে, সরি কোনো প্রবলেম না, খেয়ে যাবি। তখন মহিলা সমিতি হয়নি, তখন আরেকটা আমাদের বিয়ে বাড়ি পুমা করা ছিল, এগুলো পাঞ্জাবি বিয়ে হতো দেদার দোকানের পেছনে, ওখানে আমরা যেতাম, ওখানে প্রচুর যেতাম, ওখানে প্যান্ডেল লাগলে আমরা ঢুকে যেতাম। আরে আমার বাবার হার্ট অ্যাটাক হয়েছে, আমি অসীম ওখানে গেছি, শুধু বললো আচ্ছা তোরা কোথায় থাকবি? আমরা থার্ড ফ্লোরে থাকবো, ওই আইসিইউ। বললো ঠিক আছে আমি চলে আসবো। আসলে তুই ওখানে আসতে পারবি না, স্যার 4টে থেকে 7টা অব্দি হচ্ছে ইয়ে ভিজিটিং আওয়ার্স, আর যেহেতু রতন থাকা অ্যালাউড, একজনে থাকা অ্যালাউড, তো আমার সম্বন্ধে স্পেশাল একটা পারমিশন নিয়ে, কারণ ওই ডক্টর মুখার্জি ছিল ওখানে, বললো ওই জন্যে অ্যালাউড করবো, হোলি ফ্যামিলি। হ্যাঁ হোলি ফ্যামিলি, শুধু বলবো ওটা কোনো ব্যাপার না, আমি চলে আসবো। তোরা কখন থাকবি? বলো আমরা তো ওই ওখানে থাকবো, বলো আমি 10টা নাগাদ চলে আসবো। হ্যাঁ বাড়িতে পৌঁছে খেয়ে দে আমি চলে আসবো। সময় দেখি চলে এসেছি, শুধু আমরা সিগারেট খাচ্ছি, সত্যি চলে এসেছি করে। আমরা ঢুকলে কি করে বলো, আমি কিছু না, আমি ঢুকে বললাম যে is Mr. Rudra's this thing has been taken, who's the doctor on duty? এই বলবেন আমি ডক্টর মুখার্জি। ওই অস্ট্রেলিয়ান মুদ্রার একটা কোটটা পরে ওখানে তারা চোর বাজাতে গেলাম, 100 টাকার ব্লেজার, পুরো ওটা
কোথা দিয়ে ডাক্তার মেনে ঢুকে গেছে। পুরো শুধু পুরো মানে একটা চাবি দিয়ে এমন করে ঘোরাতে ঘোরাতে চাবিটা এত স্পিডে ঘোরাতে হবে সাইকেল চাবি বোঝা যায় না। I'm Dr. Mukherjee from AIDS. Actually, I want to inquire. আর ওটা জোরে ঘোরাতে হবে। ঢুকে আছে সারা আমি অসীমলা বলছে চতু তোর পায়ে তোকে নমস্কার করছি। তখন খুব স্ট্রিক্ট ছিল। কনফিডেন্টলি বলছে আমি বলছি ও ইয়ার কোনো টেনশন করিস না প্রসেস সাইকেলের চাবি হাতে নিয়ে জোরে ঘোরাতে হয় যাতে গাড়ির চাবি মনে হয়। চাবিটা এত জোরে জোরে ঘোরাতে হবে যে বোঝা না যায়। এখন এরকম কিছু আমরা সবাই কি আমাদের খুবই fit 100 ছিল। টাকা দিয়ে ওখানে আর- ঢালাও, আর একটা আমার 100 টাকায় ঘটনা মনে আছে। সব মুর্দাদের ওই জামা কাপড়গুলো এটা শোন, যেগুলো মনে রক্ত। আছে কি হিপিগুলো আসে না শোন শোন ওগুলো মনে যায় ওদের আর দুটো শোনা চলবে স্যারে ওগুলো পাওয়া যায়